বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আমরা গত ক্লাসে কথা বলেছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স নিয়ে। আমরা সেখানে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিয়ে আলোচনা করেছিলাম। অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ নিয়ে যে আমরা আলোচনা করেছিলাম, ঠিক যে নিয়মগুলো করেছিলাম সেই নিয়মগুলাই উল্টো করে দিলেই তোমার নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ হয়েছে। অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করার যে নিয়মগুলো, ওই নিয়মগুলো যদি আমরা বিপরীতভাবে সাজাই তাহলে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ করা যাবে। তোমরা একটু দেখে নেবে। তো আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। আমরা অ্যাসার্টিভ টু নেগেটিভ করছি, অর্থাৎ অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ করছি। আজকে আমরা বলবো অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি। অ্যাসার্টিভ টু এক্সক্লামেটরি কিভাবে করা যায়? খুব সহজভাবে তোমরা দুটি নিয়ম দেখে নাও, তোমরা ইনশাআল্লাহ পারবে। দেখো, প্রথম নিয়ম, রুল 1। প্রথমে হোয়াট, এ অথবা ক্যান। তোমরা জানো অ্যাডজেক্টিভটা এখানে এ এবং ক্যান কোন ক্ষেত্রে বসে? আমরা আর্টিকেলের ক্ষেত্রে আমরা নিয়মটা করেছি। আর্টিকেলের ক্ষেত্রে যে আমরা কোন ক্ষেত্রে ক্যান বসে, কোন ক্ষেত্রে এ বসে, সেই নিয়মটা জানো। সেক্ষেত্রে প্রথমে যদি হোয়াট, প্রথমে বসবে কি হোয়াট, এ অথবা ক্যান অথবা হাউ, তারপর বসবে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপর বাকি অংশ যদি থাকে, তারপর কি নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন। স্ট্রাকচারটা দেখে নাও, সবাই স্ট্রাকচারটা দেখে নাও। এটা কমন স্ট্রাকচার। দেখো, প্রথমে কি হোয়াট, হোয়াট যদি বসে, যদি হোয়াট বসে, প্রথমে যদি হোয়াট বসাই তাহলে হয় এ অথবা ক্যান বসাবো। আচ্ছা, তাহলে প্রথমে হোয়াট, এ অথবা ক্যান অথবা হাউ, এই দুটার মধ্যে যে কোনো একটা, এই দুটার মধ্যে কি হবে? যে কোনো একটা। তারপরে বসবে অ্যাডজেক্টিভ, তারপরে সাবজেক্ট, তারপরে ভার্ব, তারপরে বাকি অংশ যদি থাকে, তারপরে নোট অফ এক্সক্লেমেশন বা আশ্চর্যবোধক চিহ্ন বসবে। এবার একটা উদাহরণ দিচ্ছি, খেয়াল করো। লেখা আছে 1 নম্বর, ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন। এটা একটা অ্যাসার্টিভ সেন্টেন্স। ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, এটা একটা কি সেন্টেন্স? অ্যাসার্টিভ সেন্টেন্স। এখন এটাকে আমরা এক্সক্লেমেটরি সেন্টেন্স করব। দেখো, এই যে ইট ইজ এ, ইট ইজ এ, এই যে বিউটিফুল, বিউটিফুল একটা অ্যাডজেক্টিভ। এই বিউটিফুল অ্যাডজেক্টিভ এর আগে কি আছে? এ আছে। তাহলে আমরা যেহেতু এ আছে, তাহলে আমরা লিখব হোয়াট এ। এই যে দেখো, হোয়াট এ আসলো। কি আসলো? হোয়াট এ। তাহলে ইট ইজ এ ভেরি বিউটিফুল গার্ডেন, তাহলে হোয়াট এ বিউটিফুল গার্ডেন ইজ। দেখো, এটা এক্সক্লেমেটরি সেন্টেন্স কিভাবে হলো? এই যে স্ট্রাকচারের মতো হোয়াট এ, এই যে হোয়াট এ, তারপরে কি অ্যাডজেক্টিভ, এই যে বিউটিফুল অ্যাডজেক্টিভ, তোমরা সবাই জানো বিউটিফুল অ্যাডজেক্টিভ। তারপরে হলো সাবজেক্ট, সাবজেক্ট কোনটা? এই যে গার্ডেন। তারপর বাকি অংশ কি? এই যে ইট ইজ। তারপরে নোট অফ এক্সপ্রেশন আছে বা আশ্চর্যবোধক চিহ্ন। ঠিক আছে, বুঝতে পেরেছো এটা? আরেকটা উদাহরণ দেখো, দ্য গার্ডেন ইজ ভেরি বিউটিফুল। আচ্ছা, আমাকে বলো, এই সেন্টেন্সের সাবজেক্টের পরে তখন তো কোনো এ অথবা ক্যান আছে? এ অথবা ক্যান কিন্তু নাই। দেখো, এই সেন্টেন্সের ভিতরে এ অথবা ক্যান আছে, এই সেন্টেন্সের ভিতরে এ অথবা ক্যান নাই। তাহলে এ এম নাই, তাহলে কি বসবে? হাউ বসবে। যেহেতু এই সেন্টেন্সের ভিতরে এ এম নাই, তোমরা যখন ইউজ করবা, যখন এটা ইউজ করবা, তখনই দেখতে পাবা যে সেন্টেন্সের ভিতরে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে যদি এ অথবা ক্যান থাকে, তাহলে হোয়াট এ অথবা হোয়াট ক্যান দিবা। যেহেতু এই সেন্টেন্সের ভিতরে এ এবং ক্যান কিছুই নাই, সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে এটা হাউ দ্বারা শুরু হবে। বাক্যটা কি দ্বারা শুরু হবে? হাউ দ্বারা। তাহলে আমার স্ট্রাকচার অনুযায়ী এই যে হাউ, প্রথমে কি হাউ, হাউ, তারপরে কি অ্যাডজেক্টিভ, এই যে বিউটিফুল অ্যাডজেক্টিভ, তারপরে হলো কি সাবজেক্ট, দ্য গার্ডেন, তারপরে বাকি অংশ কি ইজ, তারপরে কি আশ্চর্যবোধক চিহ্ন, তারপরে কি আশ্চর্যবোধক চিহ্ন। আশা করি তোমরা এটাও বুঝছো। আশা করি এই রুলসটা তোমরা বুঝতে পারছো। একবার একটু দেখে নাও, একবার একটু দেখে নিলে এই রুলসটা তোমাদের মনে থাকবে। দেখো, সেন্টেন্সের ভিতরে যদি এ থাকে বা ক্যান থাকে, তাহলে হোয়াট এ বা হোয়াট ক্যান দ্বারা শুরু করবা। আর সেন্টেন্সের ভিতরে এ বা ক্যান নাই, তাহলে হাউ দ্বারা শুরু করবা। ঠিক আছে তো? এবার আসো, এখানে সেটাই বলছে যে অ্যাডজেক্টিভের পূর্বে, এই যে অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভের পূর্বে এ অথবা ক্যান থাকলে
অ্যাডজেক্টিভ পরে এ অথবা ক্যান থাকলে হোয়াট এ বা ক্যান বসে, এবং অ্যাডজেক্টিভের পূর্বে যদি এ অথবা ক্যান না বসে সেক্ষেত্রে হাউ বসে। কি বসে? হাউ বসে। এবার আসো রুল 2। অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকে, উইশ শব্দের অর্থ হলো ইচ্ছা। উইশ শব্দের অর্থ কি? ইচ্ছা। আবার বলছি, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকে, উইশ থাকলে এক্সক্লেমেটরি করার সময় শুরুতে হয় ইফ অথবা হ্যাড বসে। কি বসে? হয় ইফ অথবা হ্যাড বসে। আবার বলছি, তাহলে উইশ থাকে কি হবে? হ্যাঁ, অ্যাসার্টিভ সেন্টেন্সে যদি উইশ থাকে তাহলে কি হবে? আমরা কি দ্বারা শুরু করব? ইফ অথবা হ্যাড দ্বারা বাক্য দ্বারা শুরু করব। দেখো আমি উদাহরণ দিই। যেমন এক নাম্বার, আই উইশ, এই যে উইশ, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। আমার যদি পাখির মতো ডানা থাকতো, আমার ইচ্ছা, আমার যদি পাখির মতো ডানা থাকতো, এটা তোমার ইচ্ছা করতো। আচ্ছা, এটা কিন্তু একটা অ্যাসার্টিভ। আই উইশ আচ্ছা আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড। এখন ওই যে স্ট্রাকচারে বলছি ইফ অথবা হ্যাড দ্বারা চলবে, তাহলে যদি আমি দ্বারা হ্যাড দ্বারা দিই যে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, আমাদের তো নিয়ম আছে যে তারপরে যে আশ্চর্যবোধক চিহ্ন বসছে, প্লাস বসে প্লাস, হ্যাঁ, এটা আমাদের আশ্চর্যবোধক চিহ্ন বসছে। আবার এই সেন্টেন্সটারে যদি আমি হ্যাড দ্বারা শুরু করছি, যদি ইফ দ্বারা শুরু করি তাহলে কি হয়? যেমন ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, সেটা আশ্চর্যবোধক চিহ্ন। ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, দেখো নিয়মটা কিন্তু সহজ, একবার খেয়াল করো। বলছি অ্যাসার্টিভ সেন্টেন্সে উইশ থাকে, অ্যাসার্টিভ সেন্টেন্সের ভিতরে যদি উইশ থাকে তাহলে এক্সক্লামেটরি করার সময় আমরা শুরুতে হয় ইফ অথবা মনে করো আমরা হ্যাড দ্বারা শুরু করব। যদি যেমন এখানে একটা সেন্টেন্স লিখছি, আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, এটা অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যখনই আমি এক্সক্লামেটরি করছি, দেখো হ্যাড দ্বারা শুরু করছি, হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, সেই সব আশ্চর্যবোধক চিহ্ন দিতেই হবে। হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড। আবার যদি হ্যাড দিব না, আমি ইফ দ্বারা শুরু করি, যদি ইফ দ্বারা শুরু করি, ইফ আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড, আমার যদি একটা পাখির মতো, আমার যদি পাখির মতো ডানা থাকতো। আর একটা উদাহরণ দেবো, একই জিনিস, যেমন আই উইশ আই ওয়ার এ কিং। হ্যাঁ, আমি যদি রাজা হতাম, সবার ইচ্ছা থাকে না? হ্যাঁ, এই যে আমরা ছোট যারা, আমরা যারা যে ক্লাস 5-এ ক্লাস 6-এ বা 7-এ পড়ি, আমাদের মনের ভিতরে কিন্তু অনেক স্বপ্ন জাগে। হ্যাঁ, তোমরাও এরকম অনেক স্বপ্ন দেখো। হ্যাঁ, আমি তো স্বপ্নে আগে উড়াল পারছি, বুঝছো না? এরকম সবাই পারে। দেখো আই উইশ আই ওয়ার এ কিং, আমি যদি রাজা হতাম, রাজা হতাম, তাহলে টাকা পয়সা অভাব হতো না, মনে যা ইচ্ছা তাই খাইতে পারতাম, বাপ মায়ের কাছে ভাইয়ের কাছে টাকা চাইতে হতো না। ঠিক আছে না? দেখো এটাকে আমরা কিভাবে করছি, ইফ, ইফ আই ওয়ার এ কিং, বাস শেষ, ইফ আই ওয়ার এ কিং। এবার তোমরা খুব সহজে অ্যাসার্টিভ থেকে এক্সক্লেমেটরি সেন্টেন্সে এই তোমরা ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স করতে পারো। ঠিক আছে? ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স মানে কি? পরিবর্তন করতে হবে, এক সেন্টেন্স থেকে আরেক সেন্টেন্সে রূপান্তর করতে হবে। এখানে আমি দুইটা নিয়ম পড়ালাম, এই দুইটা নিয়ম মুখস্থ করবা, মুখস্থ করে তোমাদের বই দেখো, বই থেকে 10টা উদাহরণ লিখে সুন্দর করে তোমরা আমাকে দেখাও। ঠিক আছে? তো তোমরা এই রোজগুলো খুব ভালো করে পড়ো, তোমরা বাসায় ভালোভাবে পড়ো। এই মহামারীর সময়ে সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা যেমন তোমাদের বাবা মার সন্তান, তেমনি আমাদের শিক্ষার্থী। তোমাদের বাবা মা তোমাদেরকে যেভাবে বলে সেভাবে তোমরা নিরাপদে থাকো। বেশি বেশি হাত দিয়ে, সাবান দিয়ে হাত দাও, বাইরে ঘোরাফেরা করো না। আর কোনো পুষ্টিকর খাবার খাবে, ঠিক আছে? লেবু খাবে বা অন্যান্য ফল ফ্রুট খাবে। ফল ফ্রুট তো বাইরের সমস্যা, এটা ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে খাবে। তো মুরগির মাংস, ডিম এগুলোও খাবে। তো পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় চোপড় পরবে। তো তোমরা সুস্থ থাকো, ইনশাল্লাহ এই অবস্থা থাকবে না, তোমাদের সাথে আবার দেখা হবে। আমরা খুব আনন্দ ঘন পরিবেশে যেভাবে ক্লাস করতেছিলাম আমরা সেভাবে করব, সেই প্রত্যাশায় আজকে আমরা কথা শেষ করছি। পরবর্তী ক্লাসের জন্য তোমাদেরকে শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।